আপনি কি জানেন, এমনকি মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও একজন বৃদ্ধ ব্যক্তির মন থেকে এক বিশেষ আকর্ষণ কখনো মুছে যায় না। মোগল সম্রাট আকবরও একসময় এই সত্য বিশ্বাস করতেন না, যতক্ষণ না বীরবল এক চমকপ্রদ পরীক্ষার মাধ্যমে তাকে দেখিয়ে দিলেন। কি সেই পরীক্ষা? চলুন রহস্য উন্মোচন করি। যোশিত শব্দের অর্থ যাকে উপভোগ করা বোঝায়। পুরুষ ও স্ত্রীর মধ্যে স্বাভাবিক আকর্ষণ রয়েছে। পুরুষ স্ত্রীলোককে দর্শন করা মাত্রই হৃদয়ে উপভোগ কামনা জাত হয়, এবং স্ত্রীলোকও এক পুরুষকে দর্শন করা মাত্রই তার মনের মধ্যে উপভোগ কামনা জাত হয়। যোশিত সঙ্গ বলতে সাধারণত উপভোগ কামনা দিয়ে স্ত্রী সঙ্গকে বোঝায়। পারমার্থিক দৃষ্টিকোণ থেকে এই সম্বন্ধে কিছু আলোচনা করতে প্রয়াস করছি। মুঘল রাজত্বের কথা। একসময় মুঘল সম্রাট আকবরের রাজদরবারে তার বিদূষক বীরবল উপস্থিত ছিলেন। আলোচনা প্রসঙ্গে বীরবল আকবরকে বললেন যে স্ত্রীর আকর্ষণ এত প্রবল যে যতই বৃদ্ধ হোক না কেন সে সহজে একে ত্যাগ করতে পারে না। কিন্তু এই কথা সম্রাট বিশ্বাস করতে পারলেন না। তিনি বীরবলকে জিজ্ঞাসা করলেন, এটি কি প্রকৃতপক্ষে সত্য কথা? বীরবল সঙ্গে সঙ্গে প্রত্যুত্তরে বললেন, আপনি ইচ্ছা করলে এটি পরীক্ষা করতে পারেন। তারপর এক নির্দিষ্ট দিনে রাজ্যটি এক অতি জরাজীর্ণ ললিত চর্মযুক্ত মৃত্যুর দ্বার দেশে উপস্থিত এক বৃদ্ধ ব্যক্তিকে খবর দেওয়া হলো যে সম্রাট আকবর উপযুক্ত সময়ে তার বাসভবনে উপস্থিত হবেন। এদিকে আকবর বীরবলের পরামর্শক্রমে সম্রাট আকবরের অতি সুন্দরী রাজকন্যাকে নানা বস্ত্র আভূষণ আদি সুসজ্জিত করে সম্রাটের সঙ্গে সেই বৃদ্ধ লোকের ঘরে পাঠানোর জন্য সকল প্রকার সুবন্দোবস্ত করা হলো। ইতিপূর্বে বৃদ্ধ লোকটির শয্যার এক পাশে সম্রাট ও বীরবলের বসার জন্য দুইটি আসন এবং অন্য পাশে রাজকুমারীর বসার জন্য অপর একটি আসন রাখা হলো। যথাসময়ে রাজা সেখানে সদলবলে পৌঁছলেন। বৃদ্ধের শয্যার পাশেই অবস্থিত নির্দিষ্ট আসনগুলিতে বসার জন্য বীরবল সম্রাট আকবর ও রাজকন্যা উভয়কে অনুরোধ করলেন। তারপর তিনি তার জন্য নির্দিষ্ট আসনে বসলেন। রাজা কিন্তু বৃদ্ধ লোকটির চাহনির দিকে লক্ষ্য করে আছেন। শয্যাশায়ী বৃদ্ধটি সম্রাট আকবরের প্রতি দৃষ্টি নিক্ষেপ করার পরিবর্তে রাজকুমারীর দিকে চেয়ে রইল। বীরবল তা সম্রাটকে জানিয়ে দিলেন। রাজা বুঝতে পারলেন যে প্রকৃতপক্ষে বীরবল যা বলেছিল তাই বাস্তবিক সত্য। সেই থেকে সম্রাট জানতে পারলেন যে প্রকৃতপক্ষে বৃদ্ধ ব্যক্তি হলেও তার স্ত্রী সম্ভোগ কামনা রয়েছে। এই ঘটনা সম্রাট আকবরকে একটি গভীর শিক্ষা দিল। তিনি উপলব্ধি করলেন যে বয়স যতই বৃদ্ধি পাক না কেন মানুষের মন থেকে ভোগের আকর্ষণ সহজে মুছে যায় না। বিশেষত নারী পুরুষের পারস্পরিক আকর্ষণ প্রকৃতির একটি অমোঘ বিধান। তবে বীরবল শুধু আকবরকে এই সত্যটি দেখিয়ে থেমে যাননি। তিনি আরও বললেন, মহারাজ, এই আকর্ষণ স্বাভাবিক, কিন্তু প্রকৃত জ্ঞানী ব্যক্তি এটি নিয়ন্ত্রণ করেই প্রকৃত সুখ লাভ করেন। আকবর তার প্রিয় মন্ত্রীর বুদ্ধিমত্তায় মুগ্ধ হলেন এবং এই শিক্ষাকে মনে গেঁথে নিলেন। এই সত্য ঘটনা আমাদেরকে শেখায় যে পার্থিব আকর্ষণ আমাদের জীবনের একটি অংশ, কিন্তু আত্মনিয়ন্ত্রণ ও পারমার্থিক জ্ঞানই সত্যিকারের মুক্তির পথ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার পরবর্তী নতুন সত্য কাহিনী নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।